মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ঢাকা ৭ আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার জন্য তারা একটি র্যালি বের করেছে এবং সেই র্যালি পলাশী ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে এবং আমরা দেখছি ঢাকা ৭ আসনের যারা রয়েছেন তারা সেই র্যালি ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি যুব দল, ছাত্র দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে জায়গাটি সেই জায়গাটিতে এসেছেন এবং আমরা দেখছি তারা কিন্তু তাদের যে ব্যানার সেই ব্যানার নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা একটু সুযোগ নিয়েছে আমাদের তারেক রহমান স্যার, সে মাকে নিয়ে চিন্তিত, দেশবাসী চিন্তিত। এই ফাঁকে যিনি সোয়ের ভোটার, শুধু ৭-এর ভোটারও না, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন ৭-এর হাজার হাজার জনতার রক্তক্ষরণ হয়েছে। আমরা চাই অবিলম্বে এই আসনটিকে ফিরিয়ে দেওয়া হোক ত্যাগী নেতাদের মাধ্যমে। যেমনটি আপনারা শুনছিলেন, যারা ঢাকা ৭ আসনে যারা প্রার্থী রয়েছে তাদের যে মনোনয়ন পরিবর্তনের জন্য তারা কিন্তু মনোনয়ন করেছে এবং আমরা এই নম্বরের জন্য হামিদুর আহমেদকে প্রতিটা জানাকে আমরা প্রত্যাহারে দাবি জানাচ্ছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের তারেক রহমান বলেছে যে রাজপথে যে থাকবে তাকেই মূল্যায়ন করা হবে। আশা করি আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আগামীতে আমাদের এই যেমনটি আপনারা শুনছিলেন, এই মুহূর্তে প্রার্থী পরিবর্তনের জন্য ঢাকা ৭ আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু গণমিছিল করছে এবং ঢাকা ৭ আসনের যারা রয়েছেন তারা এই গণমিছিলটি পুরান ঢাকার থেকে নিয়ে এসেছেন এবং সেই গণমিছিল থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গণমিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে এবং আমরা সেটি আপনাদেরকে